অনেক মার্কিন বাহিনী জাহান্নামের ভিতরে বসে গড়াগড়ি করতে আছে এবং যুদ্ধের ভয়াবহতা এত ক্ষতি মার্কিনরা কখনো দেখে নাই। এমন ভাবে ইরান হামলা চালাইছে আমেরিকান বাহিনীর উপরে, তা কিন্তু আমেরিকান মিডিয়ারা কিন্তু প্রচার করছে না। কেন প্রচার করবে জানেন? তারা হইছে সুপার পাওয়ার। বলুন তো, একটি শক্তিশালী মানুষ যদি একটি দুর্বল মানুষের সাথে মারামারি করে যদি মাইর খায়, তো মানুষটা কিন্তু বলবে না যে আমি মাইর খাইছি, সে বলবে যে আমি মেরে দিছি। ঘটনা কিন্তু সেম এরকমেরই ঘটছে। ইরানের হাতে তুমুল ভাবে মাইর খেয়ে মার্কিনরা পালানো শুরু করছে। আব্রাহাম লিঙ্ক এখন আমেরিকার উদ্ধার করতে হইতে আছে। কেন জানেন? আব্রাহাম লিঙ্ক 5,000 নাবিক দিয়ে এবং যুদ্ধ বিমান দিয়ে এই আব্রাহাম লিঙ্ক পরিচালনা করা হয়। কি আছে? আব্রাহাম লিঙ্কের কি ডেক ফেল হয়ে গেছে নাকি তার তলা ফেটে গেছে? আব্রাহাম লিঙ্ক উদ্ধার করতে যাইতেছে আমেরিকার নৌবাহিনী, এবং আমেরিকার নৌবাহিনী উদ্ধার করতে যাইতেছে আব্রাহাম লিঙ্ক, যে আব্রাহাম লিঙ্কটা নর্মালের 4-5টা ফুটবল মাঠের সমান। সে আব্রাহাম লিঙ্ক এখন বিপদের মুখে পড়ে গেছে। তারা খাবারের অভাবে মারা যাইতেছে। মানুষ আব্রাহাম লিঙ্কের ভিতরে যারা জীবনযাপন করছে, যারা পরিচালনা করছে, সবাই এখন বিপদের মুখোমুখি। এই আব্রাহাম লিঙ্ক কি আজও পারবে আমেরিকা উদ্ধার করতে, নাকি ইরান অবশেষে আব্রাহাম লিঙ্ককে খেয়ে দেবে? ইরানের তো ইতিহাস আছে এরকমের বহু আমেরিকান যুদ্ধ বিমান, আমেরিকান জাহাজ, আমেরিকান মার্কিন ঘাঁটি, সমস্ত ঘাঁটিকে কিন্তু ধ্বংস করে দিয়েছে ইরান। তাই ইরানকে সবাই সেলুট জানায়। ইরান এখন বিশ্বের ভিতরে সুপার পাওয়ার রাষ্ট্র হতে চলেছে। দর্শক, ইরানকে সাধারণ কোনো রাষ্ট্র বলা যাবে না। যে ইরান মহা বড় একটা আমেরিকার মতো একটা সুপার পাওয়ার রাষ্ট্রের সাথে যুদ্ধ করে টিকে আছে, সেই ইরানকে কি আপনারা এখনো দুর্বল রাষ্ট্র মনে করবেন? না, ইরান সাধারণ কোনো রাষ্ট্র না। ইরানের উপরে যে একবার তাক করছে, তাকে কিন্তু ইরান খেয়ে দিয়েছে। ইরানের এরকমের বহু ইতিহাস আছে, এবং মোস্তফা খামেনি আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকান বাহিনী যদি আবার এই ইরানে হামলা করে, তবে তাদের জন্য ভয়াবহ সেই দিন অপেক্ষা করছে।